সর্বপ্রথম আপনার ফোনে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি নিচের দিকে চলে গেলে কালার ব্যাকগ্রাউন্ড অপশন পাবেন, তার থেকে একটা হোয়াইট ফটো অ্যাড করে নেবেন। এটা আপনারা পিকচার্টের ভিতরে পেয়ে যাবেন। পাওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি যে ফটো এডিট করবেন সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ফটোটা আসার পর আপনারা ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এদিকে চলে আসবেন, দেখবেন পোস্ট আছে, পোস্টে ক্লিক করবেন। তারপর টিকমার্কে ক্লিক করার আগে এটাকে একটু ছোট করে দেবেন, এরকম ছোট করে দেবেন, এটাকে এরকম করে দেবেন। তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু বড় করে নেবেন, এই সাইডে বসিয়ে দেবেন। এই সাইডে বসানোর পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, এটাকে শ্যাডো নিতে হবে। শ্যাডোতে ক্লিক করবেন, তারপরে শ্যাডোটাকে একটু ব্লুয়ারটা বাড়িয়ে দেবেন, আপনার এটাকে একটু কমিয়ে দেবেন। তারপর পোস্টে যাবেন, এটাকে একটু হালকা আপনারা কমিয়ে নেবেন, এটাকে হালকা একটু এদিকে নেবেন। তারপরে আপনারা এটাকে এইখানে রেখে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এটা এরকমই থাকবে। তারপরে আপনার আরেকটা কাজ করতে হবে, এখন হচ্ছে আপনাকে চলে যেতে হবে স্টিকারে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখবেন হচ্ছে টম অ্যান্ড জেরি। এখানে এটা ক্লিক করার পর আপনারা 2 নাম্বার যে টম আসবে সেটা ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এটাকে এইখানে বসিয়ে দিতে হবে, এরকম একটু ছোট করতে হবে আপনাকে। এইখানে এরকম করে বসানোর পর এদিকে চলে আসবেন, দেখবেন যে শ্যাডো আছে, এখান থেকে কিন্তু আমরা টমের শ্যাডোটা নেব, এটা ফুল করে দেব। তারপর এটাকে একটু কমিয়ে দেব বা বাড়িয়ে দেব, 55 রেখে দিলে হবে। পোস্টে যাব, তারপর এটাকে একটু কমে বাড়িয়ে এরকম করে বাড়িয়ে দেব, এটাকে এরকম রেখে দেব। তারপরে এটাকে আমরা থেকে দেব, এরকমই রাখবো। তারপর স্টিকারে যাব, আবার আমরা এখন হলো জেরির ফটো নিয়ে নেব। এই যে এটা ফটো নেব, একটা ফটোটা নেওয়ার পর এই ফটোটা আমরা এইখানে বসিয়ে দেব, একটু ছোট করে দেব, সিম্পলি একটু ছোট করবে, আপনারা একটু ছোট করবেন যেন এখানে অ্যাডজাস্ট হয়ে ভালোভাবে বসে, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। এখানে এরকম করে বসানোর পর এটাতেও কিন্তু আমাকে শ্যাডো দিতে হবে, সেজন্য শ্যাডোটা এরকমই রাখবেন, এটাকে ফুল করে দেবেন আর এটাকে হালকা কমিয়ে দেবেন। 56-55 এটা রাখলেই হবে। পোস্টটা এরকমই থাকবে, কিছুই করতে হবে না। তারপর এটা এরকমই থাক। তারপর আবার স্টিকারে যাব, স্টিকারে যাওয়ার পর আমরা আরেকটা টম অ্যান্ড জেরির মানে দুজনে একসাথে একটা ফটো নেব। এটা নিলাম, মানে এগুলো আমার ডাউনলোড করা আছে দেখে তাড়াতাড়ি হচ্ছে, আপনাদের ডাউনলোড করা না থাকলে একটু লোডিং নিতে পারে। তারপর এটাকে যাব, এটাকে আমরা একটু রোটেট করে নেব, এই যে রোটেট অপশনে যাব, তারপর এটাকে এরকম করে দেব, তারপর এরকম করে এখানে বসিয়ে দেব। এই যে এখানে এরকম করে বড় করে দিতেও পারেন আপনারা। এরকম করে বসানোর পর আপনারা ইরেজ আইকনে চলে যাবেন, ইরেজ টুলে যাবেন, তারপরে ইরেজে যাবেন, হার্ডনেসটাকে একটু কমিয়ে দেবেন, এটাকে ফুল করে দেবেন। তারপর এখানে এরকম করে আপনাকে ইরেজ করে দিতে হবে, খুব সুন্দর করে এখানে আপনারা ইরেজ করবেন, দেখতে যেন একদম রিয়েল লাগে। খুব সুন্দরভাবে আপনারা ইরেজটা মনোযোগ সহকারে করবেন, তাহলে কিন্তু আপনার ইরেজটা দেখতে সুন্দর লাগবে, একদম ন্যাচারাল লাগবে। এরকম করে করে নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন। এটাতে তো আমার শ্যাডো দিতে হবে, সেজন্য এটাকে একটু এদিকে দেব। তারপর এটাকে আমরা শ্যাডো দিয়ে দেব, একটা ব্ল্যাক শ্যাডো। এটাকে আমরা এই শ্যাডোটাকে ওই পাশে দেওয়ার জন্য কি করবেন, আপনারা এটাকে একটু কমিয়ে রাখবেন। পোস্টে যাওয়ার পর এটাকে এই সাইডে নিয়ে আসতে হবে। এই যে এই সাইডে নিয়ে আসলে আপনার শ্যাডোটা খুব সুন্দর হবে, কিন্তু বসে যাবে। এই শ্যাডোটা আমার খুব সুন্দর হবে, কিন্তু বসে গিয়েছে। তারপরে আপনারা কালারটা এই ব্ল্যাকই রাখবেন। তারপরে টিক মার্কে ক্লিক করার আগে আমরা আরেকটা স্টিকার নেব টম অ্যান্ড জেরির। আপনারা এখান থেকে টম অ্যান্ড জেরির স্টিকার আপনারা চাইলে নিতে পারেন। আমি এটা নেব, এটাতে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। এটা আমার ডাউনলোড করা ছিল না দেখে একটু লোডিং নিচ্ছে। আপনারাও কিন্তু নেট কালেকশন ভালো হলে খুব তাড়াতাড়ি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করবেন। আমার ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে। আর আপনারা যদি ফটো এডিট শিখতে চান তাহলে কমেন্টে জানাবেন কীরকম ফটো এডিট আপনারা শিখতে চান। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের মন মতো আমি ফটো এডিট আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে আমার চলে এসেছে, এখন আমরা এটাকে এইখানে বসিয়ে দেব। এইখানে বসানোর পর এটাকে একটু ঝুম আউট করে নিলাম। তারপর এটাকেও শ্যাডো দেব, এই শ্যাডোটা এরকম রাখবো, এটাকে ফুল করে দেবো, এটাকে একটু কমিয়ে দেবো। তারপর শ্যাডোটা আর কিছুই করতে হবে না, আমার শ্যাডোটা চলে এসেছে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো, আমার সবগুলো হয়েছে। এখন টিক মার্কে ক্লিক করার পর আপনার যেটাকেও ক্রপ করতে চান ক্রপ করতে পারেন। এদিকে একটু ক্রপ করলেন, ধরেন এদিকে, তারপর এদিকে একটু ক্রপ করলেন, আমার বাকি অংশ রেখে লাভ কি, সেজন্য এদিকে আমি ক্রপ করে দিলাম।
তারপরে টিক মার্কে ক্লিক করে দিলাম। আমার ফটোটা এডিট কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন উপরে অ্যারো আইকনে ক্লিক করে আপনার ফটোটা সেভ হয়ে গেল। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।